এবারে নবী যদি মরা হয়, তোমার আব্বারা যে মারা যায়, মারা যাওয়ার সময় লাশটা কবরে রাখো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। না, নবী না মরে গেছে তো কিল্লেগা কবরে রাখার সময় আল্লাহর কাছে না দিবা, নবীর কাছে কেন দাও? তার মানে বোঝা যায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা নবীরে দিছ। কত বড় মূর্খতা দেখুন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এর মানে উনি বলতেছেন যে রাসূলের কাছে নাকি সুপর্দ করা হচ্ছে, এটি বলে। অথচ বিসমিল্লাহি মানে তো আপনারা সবাই জানেন, মানে আল্লাহর নামে। আর ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ এর মানে কি? মিল্লাতুন শব্দের অর্থ হলো দিন, ধর্ম, তরিকা, পথ, পদ্ধতি। তো পুরোপুরি বাক্যটার অর্থ দাঁড়ায় আল্লাহর নামে রাসূলের দিন, ধর্ম কিংবা তরিকা, যে দিনে ইসলাম আছে, এই দিনে ইসলামের উপর আমরা এই ব্যক্তিটিকে কবরে শুইয়ে দিচ্ছি কিংবা কবরে দাফন করে দিচ্ছি। তো এখানের মধ্যে রাসূলের কাছে সুপর্দ করে দেওয়া এরকম কোনো কথা তো এখানের মধ্যে উল্লেখ নেই, কিন্তু তিনি এভাবেই এটি দ্বারা দলিল দিচ্ছে যে রাসূল হাজির নাজির। এর দলিল কি? যে এখানে কবরে শুয়ে দেওয়ার সময় বলা হয় যে আমরা রাসূলের কাছে তাকে রেখে দিচ্ছি। আরে ভাই, এখানে রাসূলের কাছে রেখে দেয় এই কথা তো বলা হচ্ছে না। এখানে মিল্লাতুন একটা শব্দ আছে, ডিকশনারিতে সার্চ দিন যদি আমার কথা বিশ্বাস না হয়। মিল্লাতুন শব্দের অর্থ দিন, ধর্ম, তরিকা ইত্যাদি। তো রাসূলের এর পুরো বাক্যটার অর্থ হলো যেমনটা আমি বলেছি যে রাসূলের তরিকার উপর আমরা তাকে দাফন করছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল জাহেলিয়ত, মূর্খতা ও অজ্ঞতার অন্ধকার থেকে হেফাজত করুন।